এক বছর হয়ে গেলেও এখনও কান্না থামেনি জুলাই বিপ্লবের শহীদ ও ভুক্তভোগী পরিবারগুলোর। এই আন্দোলনে শহীদ হয়েছিলেন নেত্রকোনার ১৭ জন, আহত হন ২০০ জন। তারা চায় সন্তানের রক্ত যেন বৃথা না যায়, চায় দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন। দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা মনে করে অপলক চোখে এভাবেই কাঁদছেন নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজানের মা। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ৫ বছর আগে ঢাকায় পাড়ি দেয় সে। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব কর্মসূচিতে ছাত্র জনতার মিছিলে অগ্রণী ভূমিকা নেন তিনি। হঠাৎ পুলিশের গুলিতে গলায় ও বুকে আঘাত লাগে। সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিতে দৌড়ায় একের পর এক, কিন্তু কোথাও চিকিৎসা মেলেনি। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই ঢলে পড়েন তিনি। আগের দিনও মিছিল গেছে, মিছিল গুলো রাবার গুলি খেয়েছে। আগের দিনও ২ দিন আরো ৩ দিন গেছে মিছিল, রাবার গুলি খেয়েছে। পরের দিন বাজারে মিছিল যাওয়ার পরে শুক্রবার ১০টার সময় গুলি খেয়েছে। এখন আমার ছেলে ১ বছর ধরে নাই। আমার ফ্যামিলি চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার এই ছেলে ইন্টার পরীক্ষা, এই ঢাকা কাজে যাওয়ার সময় এই যে গুলি লাগছে গলাতে, তখন যেটা চাইছি সব কিছুই দিচ্ছে। আমাদের পড়ালেখার খরচ, পরিবারের খরচ সব কিছুই চালাইছে আমার ভাই। শুধু তিনিই নন, জেলার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়ার আরও ১৬ জন জুলাই বিপ্লবের মর্মান্তিক মৃত্যু হয়। ৫ আগস্ট ঢাকার মিছিল থেকে আর ফেরা হয়নি তাদের। মানবেতর জীবনযাপন করছে নিহতদের স্বজনরা। আন্দোলনে উনিও বলছে যাবো, তো উনিও গেছে, কিন্তু উনি আর ফিরে আসে না। ওখানে ২ টাকায় গুলি খেয়ে উনি মারা গেছে। কেউ নাই বাড়ি, পুরুষ বলতে কেউ নাই। আমরা টাকা দেখিতে করি, আমরা বিচার চাই। এই বালা যদি আমরা থাকতাম, আমরা তো গুলি নাই, নাহলে পুলিশের আমরা মারলাম। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়েছে। কাউকে দেওয়া হয়েছে জায়গা, আবার বসতঘর সহ আর্থিক সহায়তা। ১৭ জন শহীদ পরিবারই সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে। সর্বশেষ সরকার থেকে ১০ লক্ষ টাকা সঞ্চয়পত্র আমরা দিয়েছি, এবং এটি ঈদের আগে দিয়েছি। আমি গত সপ্তাহে একজনের এটা দিয়েছি। এছাড়াও গত ঈদের আগে ২ লক্ষ টাকা সহযোগিতা, সরকারের যত সহযোগিতা আছে তাদের জন্য আমরা সবসময় সেগুলো সময় মতো পৌঁছে দিচ্ছি। জুলাই বিপ্লবে জেলার বিভিন্ন উপজেলায় ১৭ জন নিহত হয় এবং ১৯২ জন আহত হয়েছেন। এসএটিভি নিউজ ডেস্ক।